নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এলাম তোমাদের কাছে নিজের চেহারা নিয়ে। তো আজকে আমি একটা বিশেষ রেসিপি বানাচ্ছি, যেটা হচ্ছে লোটে মাছ। তো লোটে মাছের আমি যেভাবে করি, অনেকে অনেকভাবেই করে, তো আমি যেভাবে করি সেইভাবে করে তোমাদের দেখাবো। তোমরা করে দেখো, খেয়ে দেখো, দেখে আমার কমেন্ট সেকশনে জানাও কেমন হলো। আর আমার ফেসবুক পেজটা ফলো করো, লাইক করো, শেয়ার করো, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও ভালো ভালো রান্না পাওয়ার জন্য। তো চলো, আমি আজকে দেখাচ্ছি লোটে মাছ। তো চলো, প্রথমেই কি লাগবে। তো দেখো, আমি 1 কেজি লোটে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। এই মাছে খুব জল হয়, তো এটা কড়াতে দিলেই জল বেরিয়ে একদম প্রচুর টাইম লাগে। তো সেই কারণে আমি এটাকে অন্যভাবে করব। দেখো, নুন হলুদ মাখিয়ে নিব, নিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো, কারণ এর মাঝখানে যে কাঁটাগুলো আছে এগুলো আমাকে বের করে নিতে হবে, না হলে মুখে কাঁটা লাগলে খেতে ঠিক ভালো লাগে না, অসুবিধে হয় খেতে। তো দেখো, এটা হচ্ছে এয়ার ফ্রায়ারের ট্রে। তো আমি এই মাছগুলো মাখিয়ে এয়ার ফ্রায়ারের ট্রেতে নিয়ে নেব। নিয়ে নিলাম। এবার এটা আমি এয়ার ফ্রায়ারে ঢোকাবো। তো চলো, আমি কিভাবে এয়ার ফ্রায়ারে ঢোকাচ্ছি সেটা দেখাই। এটা হচ্ছে আমার এয়ার ফ্রায়ার, আমি সুইচ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ঢুকিয়ে দেবো ভেতরে। ঢুকিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে অন করব। এয়ার ফ্রায়ারই করব 15 মিনিট। তো 15 মিনিট আমার লাগবে না, সেজন্য এটাকে 10 মিনিট দেব, দিয়ে এটাকে অন করে দেবো। তো এটা হতে থাকুক, ততক্ষণ আমি অন্য কাজগুলো করি, ঠিক আছে? তো দেখো, এটা করতে আমার যা যা লাগে, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ধনে পাতা, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এগুলো আমার লাগবে। তো দেখো, মাছগুলো হয়ে গেছে আমার, এই যে এই অবস্থা। এবার এটাকে কাঁটা ছাড়াতে হবে। তো চলো, কাঁটা ছাড়িয়ে দেখাই কিভাবে কাঁটাগুলো আমি ছাড়াবো। কাঁটাগুলো কি সুন্দরভাবে ছাড়িয়ে বেরিয়ে আসছে, দেখো। আমি শুধু এগুলো তুলে নেব। এই মাঝখানের কাঁটাটা এরম ভাবে নিয়ে, তো এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় তেল দেবো, তেল একটু বেশি লাগবে, কারণ কি ওটাকে একদম আমি শুকনো করে রান্না করি, তো তেল একটু বেশি দিতেই হবে। ঠিক আছে, তেলটা একটু বেশি দিলাম। এবার তেল গেছে, এবার আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজে আমি একটু নুন দিয়ে দিই। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে দেবো।
তো দেখো পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর এতে আমি দেব হলুদ, দেব, একটু লঙ্কার গুঁড়ো দেব, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, একটু লাল লঙ্কার গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কা, এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো আদা রসুন বাটাটা। দিয়ে ভালো করে কষবো। এর মধ্যে টমেটোটা দিয়ে দিতে হবে, কিন্তু আমার মেয়ে টমেটো একটু প্রবলেম আছে বলে সেই জন্য আমি টমেটোটা ওটা তুলে নিয়ে তারপরে টমেটোটা দেব। তো যারা করবে তারা এর মধ্যেই টমেটোর কুচিটা দিয়ে দেবে। একটু তেল বেরিয়ে গেলে এর মধ্যে আমি মাছটা দিই। দেখো মাছটা পুরো ছাড়িয়ে নিয়েছি কাঁটা। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে নেবো। তো মোটামুটি তেল বেরিয়ে গেছে, এবার আমি মাছগুলো ঢেলে দেবো, কারণ মাছটা অনেকটাই কষতে হবে। তো এই মাছটা আমি ঢেলে দিলাম। এটা অনেক কমে যায়, সেজন্য একটু বেশি করেই নিতে হয়। এই 1 কেজি মাছ কমে একদম 250 কমে যায়, মানে 250-ও কম হয়ে যাবে। তো এটা আমি কষতে থাকবো, অনেক টাইম নিয়ে কষতে হবে। এটা দিয়ে আমি আচ্ছা, এবার এখানে আমি টমেটোটা দিয়ে দিলাম। এটা দিয়ে এবার কষতে থাকবো। তো এটা কষা হোক, আমি তোমাদের মাঝে মাঝে দেখাবো কতটা কষা হলো। আর দিতে হবে ধনেপাতা। ধনেপাতাটা দিয়েই কষবো, গন্ধটা ভালো আসে। আঁচটা একদম কমিয়ে দেবো, মোটামুটি সিম করে দেবো, দিয়ে এটা কষতে থাকবো।
কতটা শুকিয়ে এসেছে এটা, তো এখনো কিন্তু এটা শুকোবে। এইভাবে আমি শুকনো করেছি, আরো শুকনো করা যায়। আমি মোটামুটি এইটুকুই শুকনো করব, করে এটা রেখে দেবো। মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি এটা অন্য পাত্রে ঢেলে নেব। চলো এবার এটা অন্য পাত্রে ঢেলে নেব। তো দেখো আমার এটা হয়ে গেছে, এরকম দেখতে হয়েছে। তো তোমরাও করো, করে খাও, খেয়ে আমার কমেন্ট সেকশনে জানাও কেমন হয়েছে। তো চলো আজকের মতন এটাই, পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।